মোহব্বত নিয়া, আবেগ নিয়া আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন মামদপুর এলাকাবাসী মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আমরা সবাই হাজির হয়েছি। এই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকর আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার, কম না বেশি? যদি খুশি আপনারা বেশি হন, আওয়াজটা কিন্তু বড় হবে, ঠিক কি না? আজকের মাহফিল হয়েছে আমরা খুশি না বেজার? আজকে মাহফিলের সভাপতি জনাব আবুল খাহের গোলাপ সাহেব, সাবেক চেয়ারম্যান 11 নং গজনাইপুর ইউপি শাখা, আল্লাহ রাব্বুল আলামিন যেন চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন চেয়ারম্যান সাহেবকে আগামী নির্বাচনে আল্লাহ যেন এমপি বানাইয়া দেন, সকলে পড়েন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আব্দুল খালিক সাহেব, সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড 11 নং গজনাইপুর ইউপি শাখা, আল্লাহ যেন মেম্বার সাহেবকে কবুল করেন। কথা বলেছেন নবীগঞ্জ হবিগঞ্জ সাবেক এমপি মহোদয়, বর্তমান প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এত সুন্দর কথা বলেন উনি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার খেদমতকে কবুল করেন, সকলে পড়েন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার নেক হায়াত দারাজ করেন, সকলে পড়েন আমিন। যাই হোক, আজকের মাহফিলে আমরা এসেছি, এটা আজকের জন্য জান্নাতের বাগান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম মাহফিলে সব কিন্তু আসতে পারে না, এইরকম মাহফিল সবার ভাগ্যে জুটে না। যারা মুমিন, মুত্তাকি, ঈমানদার, পরহেজগার, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত লোক এইরকম মাহফিলে আসতে পারে, জোরে কোন ঠিক কিনা? আজকের জন্য যারা এই মাহফিলে আসবেন, যারা বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের গুনাহ ধুইয়ে মুছে ডিলিট করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি সবচেয়ে সফল ব্যক্তি ওই ব্যক্তি যার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। এটা আমাদের দৃষ্টিতে মনে হয়। মূলত আল্লাহ বলেন না, ওই লোক কিন্তু সফল নয়। যেই লোকের তাকওয়া নাই, যার ঈমান নাই, ওই লোকটা কখনো সফল হতে পারে না। ক্ষমতা আজকে আছে, কালকে থাকবে না। আজকে টাকা আছে, কালকে থাকবে না। আপনি সৌন্দর্যের বড়াই করেন, আপনার সৌন্দর্য আজকে আছে, কাল থাকবে না। কিন্তু আপনি যদি ঈমানদার হন, তাকওয়াবান হন, মুমিন হন, আল্লাহ বলছেন যারা মুমিন, ঈমানদার, তাকওয়াবান, তাদের দুনিয়ায় কোনো টেনশন নাই। তারা দুনিয়াও সফল, আখিরাতও সফল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে মুমিন বানায় দেন, সকলে পড়েন আমিন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনের পরিচয় তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরেন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই ব্যক্তি মুমিন যার সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়। তার সামনে যখন আল্লাহর জিকির করা হয় এবং যখন তার সামনে মহাগ্রন্থমাল কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর বান্দা দুনিয়ার সবকিছু ছেড়ে কেবলমাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ বলছেন ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হয়ে যায়, যারা ঈমানদার হয়ে যায়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি। এবার আসেন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যে প্রতিটি কদম হিসাব করে ছেড়ে, সে চিন্তা করে আমি যা করি সব কিন্তু একজন দেখেন। চিল্লায় বলেন তিনি কে? আমি নামাজ ছাড়বো, পৃথিবীর মানুষ আমার হিসাব দিবে না। আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, পৃথিবীর মানুষ দেখে না। দরজা জানালা বন্ধ করে আমি গুনাহ করি, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন। চিল্লায় বলেন তিনি কে? আপনি দরজা বন্ধ করলেন, কেউ দেখলো না। এই পৃথিবীর মধ্যে আপনাকে সুন্দরী মহিলা অফার দিল, আপনাকে প্রেম নিবেদন করলো দুনিয়ার মানুষ, রে যুবক চলো আমরা জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, পৃথিবীর কেউ দেখবে না, দরজা জানালা সব বন্ধ করে দেই। যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, রে যুবতী নারী তুমি আমাকে অফার দিচ্ছ, তুমি মনে করেছ দরজা জানালা সব বন্ধ করে দিবে, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন। চিল্লায় বলেন তিনি কে? দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, পৃথিবীর কেউ দেখলো না। আপনি গুনাহ করলেন, আপনার মা জানে না। আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, আপনার মা জানে না, ভাই জানে না, বোন জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, কিন্তু একজন জানেন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ জানেন। আল্লাহ বলছে ও বান্দা, বান্দারে তুই পরামর্শ করস, তুই চিন্তা করস কার বিরুদ্ধে তুই মামলা দিবি, কাকে জেলে ঢুকাবি, কার ক্ষতি করবি। তুই চিন্তা করলে, তুই একা চিন্তা করলে, দুইজনকে নিয়ে চিন্তা করলে, তুই মনে রাখবে যেই দুই কানে যেই জায়গার মধ্যে দুইজন মিলে তোমরা পরামর্শ করছো, ওই দুইজনের মধ্যে আরেকজন তাকে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন যেখানে দুইজন ওখানে আরেকজন সত্তা, তিনি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরের মধ্যে কি চিন্তা করেন, কি খেয়ানত করেন, কি লুকোচুরি করেন, কেউ জানে না। জানেন কে? আল্লাহ। সব কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি মনে মনে চিন্তা করো, কোন মেয়ের কথা চিন্তা করো, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ও বান্দা শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে একটা ছোট্ট পিপিলিকা যখন পাও দ্বারা হেঁটে হেঁটে যায়, ছোট্ট পিঁপড়ার যে পায়ের শব্দ পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। ও বান্দা যে পিপিলিকা জমিনের মধ্যে হেঁটে হেঁটে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ
ওই ছোট্ট পিঁপড়ার পায়ের আওয়াজ শুনেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি চুরি করলেন রাতের অন্ধকারে, কেউ দেখলো না, আপনি মনে করলেন পৃথিবীর কেউ আমাকে দেখে নাই, আমি বেঁচে গেছি। আপনি হয়তো দুনিয়া থেকে বেঁচে গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়া করবেন। আল্লাহর সিসি ক্যামেরা আপনার সাথে ঝুলানো আছে, ওই সিসি ক্যামেরার মধ্যে কিন্তু সব রেকর্ড হচ্ছে। একদিন কিন্তু পাই টু পাই হিসাব দেওয়া লাগবে একজনের কাছে, জুড়ে বলেন তিনি কে? অনেক মানুষ মনে করে আমরা চুরি করি, মানুষ অনেক বুদ্ধি জ্ঞান, দেখা যায় সিসি ক্যামেরা আছে, অনেক সময় দেখা যায় সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়ে দেয়। ওই লোকটা ওই সিসি ক্যামেরাকে ফাঁকি দিল, কিন্তু মূলত আল্লাহর চক্ষু ফাঁকি দিতে পারলো না। এক ব্যক্তি মসজিদে যাইয়া চুরি করতেছে, মসজিদের ফ্যান চুরি করতেছে, কত বড় নাদান! চুরি করতেছে, ফ্যান খুলতেছে, নাট বল্ট সব খুলতেছে। ইমাম সাহেব দেখতে পারলেন যে একজন লোক মসজিদের ফ্যান খুলতেছে। ইমাম যাইয়া বললেন, বেটা বেকুফ, তোর লজ্জা নাই, শরম নাই, আল্লাহর ঘরের ফ্যান চুরি করস? চোর বলতেছে, হুজুর গড় কার? বলে আল্লাহ। আমি কার? আল্লাহ। তো আল্লাহর বন্দায় আল্লাহর ঘরের ফ্যান চুরি করবে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? ইমাম সাহেব চিন্তা করলেন এই বেকুফরে কেমনে বোঝানো যায়। ইমাম সাহেব কি করলেন, বিশাল বড় একটা লাঠি হাতের মধ্যে দিলেন, হেদায়েতুল্লাহ। তো হেদায়েতুল্লাহ হাতের মধ্যে নিলেন, যাইয়া সুর ব্যক্তির মাথার মধ্যে আঘাত। সুর বলতেছে, ইমাম সাহেব মারণ কেন? বলে লাঠি কার? আল্লাহ। তুই কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। তো আল্লাহর বন্দায় আল্লাহর লাঠি দিয়ে আল্লাহর বন্দার মাথার মধ্যে আঘাত করতেছে, তোর সমস্যা কি? যেমন প্রশ্ন তেমন উত্তর। হাজরিন, চুরি করে মানুষ ব্যাংক লুটপাট করে ফেলে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, গম আসে চুরি করে ফেলে, টিন আসে, এই যে কি বলে রিলিজের টিন, এইগুলো খেয়ে ফেলে। সে মনে করে আহা আমার পেট ভরেছে, কেউ দেখে নাই, কাউকে কিন্তু জবাব দেওয়া লাগবে না। মূলত আপনি কিন্তু বুকার স্বর্গে বাস করতেছেন, পৃথিবীর কেউ আপনার কাছে হিসাব চাইবে না, জবাব দিতে লাগবে না, কিন্তু একজনের কাছে জবাব দেওয়া লাগবে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহর কাছে। তো আল্লাহ বলছেন তোমরা মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, ইমানদার হয়ে যাও। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে ভালোবাসে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন মুত্তাকি ছিলেন? তারা চিন্তা করত যা করি আল্লাহর সামনে কিন্তু জবাব দেওয়া লাগবে, আমি যাই করব সব কিন্তু পাই টু পাই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিক একদিন একটা কাপড় বিক্রি করলেন। তো কাপড় বিক্রি করলেন, কিছু সময় পর, একদিন পর ওই ক্রেতা কাপড়টা ফেরত দিয়ে দিল। আবু বকর, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, আমি ফেরত দিয়ে দিলাম। কিছু বলবেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার,
আবু বকর সিদ্দিক কাপড় বিক্রি করলেন, একটা জামা। 2 দিন পর ওই লোকটা জামা ফেরত দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করলেন। একজন লোক জিজ্ঞেস করল, আবু বকর, ও আবু বকর, তুমি তো গরিব মানুষ নয়, তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তোমার অনেক দোকান আছে, ওই লোকটার কাপড় পছন্দ হয় না, কাপড়টা আপনার কাছে ফেরত দিয়ে দিল, এই জন্য আপনি কান্দেন কেন? আবু বকর বলে, ভাই রে ভাই, আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদি, ওই লোকটা পছন্দ করে কাপড়টা কিনলো, কেনার পর 2 দিন পর ফেরত দিয়ে দিল, তার পছন্দ হয় নাই। আমি চিন্তা করি, আমি পৃথিবীর জমিনে যে আমলগুলা করি, আমি যে আমলগুলা করলাম, যদি আল্লাহর দরবারে আমার আমল পছন্দ না হয়, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আবু বকর দে, তুমি যে আমল করেছিলা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, ও আবু বকর, তোমার আমল আমি তোমার কাছে ফেরত দিয়ে দিলাম, আমি এই জন্য কাঁদি, আল্লাহ যদি আমার আমল ফেরত দিয়ে দেয়, ওই দিন আমার কেমন অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন, ওই দিন আমার কেমন অবস্থা হবে? আমি এই ভয়ে, এই টেনশনে কাঁদি। অথচ আবু বকর ছিলেন নবীজির বন্ধু, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবু বকর ছিলেন হিজরতের সাথী, আর জিবরাইল মেরাজের সাথী। আল্লাহ বলছেন, যিনি ছিলেন মেরাজের সাথী, উনি হয়ে গেলেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যিনি হিজরতের সাথী, তিনি হয়ে গেলেন সমস্ত উম্মতের লিডার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওদের তাকওয়া ছিল কেমন? তারা হিসাব করত, আমরা যা করি, যাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন। তাদের ছিল জবাবদিহিতার ভয়, মরার পর কি অবস্থা হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর কাঁদতেন। জুমার দিন, ঈদের দিন সবাই নামাজের মুসল্লায় যায়, কিন্তু ওমর যায় না। ওমর কাঁদেন ঘরের মধ্যে বসে। ওমরকে জিজ্ঞেস করা হলো, ওমর, সবাই নামাজের মুসল্লায় যায়, মসজিদে যায়, ঈদগাহে যায়, তুমি কেন যাও না? তিনি বলেন, সারা বছর সারা মাস রোজা রাখলাম, জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা। যদি আমার রোজা কবুল না হয়, আমার জন্য তো ঈদগাহ নয়, আমি কেন যাব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ছিলেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ছিলেন। একদিন তিনি বক্তব্য দিচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, সুন্দর একটা পাঞ্জাবি পরে, সুন্দর জামা পরে তিনি বক্তব্য দিচ্ছেন, খুতবা পড়তেছেন। এমন সময় একজন সাহাবী বললেন, ওমর দাঁড়াও। যেই ওমর ছিল প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর দাঁড়াও, তুমি খুতবা দিতে পারবে না। কেন? তোমার গায়ের মধ্যে যে পাঞ্জাবি আছে, যে জুব্বা আছে, সুন্দর জুব্বা, আগে হিসাব দেওয়া লাগবে, জুব্বা কোথায় পাইলা? আল্লাহু আকবার বলেন। মদিনার প্রেসিডেন্ট, সাধারণ জনগণ বলতেছে এই জুব্বার হিসাব দেওয়া লাগবে। হযরত ওমর কি করলেন? নিস্তব্ধ হয়ে গেলেন। ওমরের মুখের মধ্যে কোনো কথা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, কোনো কথা বলেন না। এমন সময় ওনার ছেলে বলল, আল্লাহর নবী সাহাবী, তুমি যেই প্রশ্ন করেছো আমার আব্বাজানকে যে গায়ের মধ্যে সুন্দর জুব্বা পাইলেন কই, আমি যদি আমার বাবার উত্তর দিয়া দেই আপনি কি মানবেন? বলে হ্যাঁ, অবশ্যই মানব। ওমরের ছেলে বলতেছে, বাইরে ভাই, গত কিছুদিন আগে মদিনার বাইতুল মাল থেকে সমস্ত মানুষকে কিছু জুব্বা হাদিয়া দেওয়া হয়েছে, কিছু কাপড় হাদিয়া দেওয়া হয়েছে। আমি যেই পরিমাণ কাপড় পেয়েছি
ওই পরিমাণ কাপড় আমার বাবা পেয়েছেন। আপনি যেই পরিমাণ কাপড় পেয়েছেন ওই পরিমাণ কাপড় আমার বাবা পেয়েছে, কিন্তু আপনি মনে করতেছেন যদি ওই পরিমাণ কাপড় পেয়ে থাকি ওমরের জুব্বা তো লম্বা হইল কেমনে? আরে আল্লাহর নবীর সাহাবী, আমার বাবা লম্বা মানুষ, অনেক লম্বা মানুষ। বাইতুল মাল থেকে যে হাদিয়া পেয়েছেন, যে জুব্বা পেয়েছেন, ওই জুব্বা যদি একটা পাঞ্জাবি বানানো হয় আমার বাবার গায়ের মধ্যে লাগবে না, শর্ট হয়ে যাবে। এই জন্য আমি কি করলাম, আমি যে পরিমাণ কাপড় পাইলাম ওই কাপড়গুলা আমার বাবাকে আমি হাদিয়া দিলাম। বাবা গো, তোমার কাপড় মিলে আর আমার কাপড় মিলে, দুইটা কাপড় মিলে জোড়া লাগাইয়া একটা জুব্বা বানাইয়া দে। এই কারণে আমার বাবার জুব্বাটা লম্বা হয়ে গেছে। ওনার ক্ষমতা বলে তিনি একটা কাপড় অতিরিক্ত আনেন নাই। ওই সাহাবী আস্তে করে বসে পড়লেন। আমার বললেন, দাঁড়াও, আল্লাহর নবীর সাহাবী, এমন যদি হতো যে আমার ক্ষমতা বলে আমি ক্ষমতা খাটিয়ে একটা জুব্বা অতিরিক্ত এনেছি, তোমরা কি করতা? ওই সাহাবী বলতেছে, ওমর, তুমি যদি এই কাজ করতা, এই তরবারি দ্বারা তোমার কল্লাটা আমরা দুই টুকরা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জনগণ ছিলেন আর কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন! তাদের অন্তরে ছিল সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। তারা মনে করত আমরা যাই করি না কেন আল্লাহর সামনে কিন্তু হিসাব দেওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, একটা ডায়েরি লিখলেন এবং ডায়েরির মধ্যে লিখলেন যে অমুক বাড়ির অমুক বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলার খেদমত করবেন অমুক সাহাবী, নিচে নাম লিখে দিলেন। ওই মহিলার খেদমত করবেন ওই সাহাবী, নিচে নাম লিখে দিলেন। অমর দেখতে পারলেন একজন বৃদ্ধা মহিলার নাম লেখা আছে, কিন্তু ওই বৃদ্ধ মহিলার খেদমত কে করবে নাম কিন্তু লেখা নাই, উল্লেখ নাই। অমর মনে মনে চিন্তা করলেন, যেহেতু ওই মহিলার খেদমত কে করবে উল্লেখ নাই, অমর বলেন আমি চিন্তা করলাম ওই মহিলার খেদমত আমি অমর করব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কি করলেন, পরের দিন ফজরের নামাজ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ওই বৃদ্ধার বাড়ির মধ্যে চলে গেলেন। যাইয়া বৃদ্ধা মহিলার দরজার মধ্যে আঘাত করলেন, মা গো, তোমার দরজা খুলে দাও। মহিলা বলল, তুমি কে? ওমর বললেন, আমি ওমর বলতেছি, আমি তোমার ঘরের মধ্যে আসলাম তোমার খেদমত করব। বৃদ্ধা মহিলা বলল, ওমর তুমি চলে যাও, আমার খেদমতের কোনো দরকার নাই। তুমি আসার আগে একজন লোক এসেছিল, ওই লোকটা আমার ঘরের মধ্যে কলস ভর্তি করে পানি রেখেছে, আমার ঘরগুলা ঝাড়ু দিয়েছে, আমার ঘরে রান্না বান্না করে চলে গেছে, কিন্তু তার পরিচয় দেয় নাই, আমিও জিজ্ঞেস করি নাই। ওমর চিন্তা করলেন কে হতে পারে, এই যুবকটা কে হতে পারে। ওমর চিন্তা করলেন যেহেতু আজকে আমি খেদমত করতে পারলাম না, আগামীকাল একটু আগে আসবো। হযরত ওমর বলেন, আমি কি করলাম, পরের দিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বৃদ্ধার বাড়ির মধ্যে চলে গেলাম। যাইয়া বৃদ্ধা মহিলাকে ডাকলাম, রে মা, তুমি দরজা খোলো, আমি ওমর এসেছি, তোমার খেদমত করব, তোমার ঘরে পানি আমি এনে দেব, তোমার ঘরটা আমি ঝাড়ু দিয়া দিব। বৃদ্ধা মহিলা বলল, ওমর তুমি চলে যাও, ওমর ডে আমার খেদমতের কোনো দরকার নাই, প্রয়োজন নাই, তুমি চলে যাও, চলে যাও। তুমি আসার আগে একজন লোক এসেছিল, ওই লোকটা আমার ঘরটা ঝাড়ু দিয়ে চলে গেছে, ওই লোকটা আমার কলস ভর্তি করে পানি দিয়া গেছে, আমার কিছু নোংরা কাপড় ছিল, কাপড়গুলা দৌত করে চলে গেছে, তোমার কোনো দরকার নাই। ওমর চিন্তা করলেন কে হতে পারে, ওই লোকটাকে দেখা লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, না না, আমি আজকে কিন্তু এশার নামাজের পর ঘুমাবো না, আমি দেখতে চাই ওই লোকটাকে যে নিজের পরিচয় দেয় না, পরিচয় গোপন রেখে মহিলার খেদমত করে। হযরত ওমর বলেন, আমি পরের দিন এশার নামাজের পর ওই বৃদ্ধা মহিলার বাড়ির সামনে চলে গেলাম, আড়ালের মধ্যে আমি লুকিয়ে থাকলাম, আমি দেখতে চাই লোকটাকে
তাকে দেখা দরকার। হযরত ওমর বলেন, গভীর অন্ধকার রাত হয়ে গেল, এমন সময় দেখতে পারলাম একজন লোক অন্ধকারের মধ্যে আস্তে আস্তে পাও পাও করে হেঁটে হেঁটে যায়। আমি কি করলাম? তার পিছন ধরলাম লোকটাকে দেখার জন্য। ওমর বলেন, আমি দেখতে পারলাম ওই লোকটার, আমি পিছনে পিছনে চলে গেলাম। যাইয়া বললাম, আপনি কে ভাই? আপনার পরিচয় দেন না। আপনি কে? আপনার পরিচয় কি? আপনার নাম বলেন। যেই লোকটা অন্ধকারের মধ্যে প্রতিদিন মহিলার খেদমত করে, ওই লোকটার কেউ নয়, কেউ নয়, ওই লোকটা হলো আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ওমর আমি আবু বকর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, আবু বকর মদিনার প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী হয়ে প্রতিদিন আপনার পরিচয় গোপন রেখে মহিলার বাড়ি খেদমত করেন? বলে, হ্যাঁ, আমি দেখাতে চাই না মানুষকে, আমি চাই আমার আমলগুলা গোপন থাকুক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি দেখতে পারলাম মদিনার প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত মহিলার খেদমত করে। আজকেও কিন্তু খেদমতের জন্য এসেছে, কিন্তু পায়ের মধ্যে খরম নাই, জুতা নাই। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর তোমার পায়ের জুতা গেল কোথায়? আবু বকর বলে, ওমর রে, আমি প্রতিদিন রাত্রি বেলায় মহিলার খেদমত করি, ঘরটা পরিষ্কার করি, কাপড় ধৌত করি, কিন্তু পায়ের মধ্যে জুতা দেই না। কারণ আমার জুতার আওয়াজে যদি মানুষের ঘুম ভেঙে যায়, আল্লাহর সামনে কিন্তু জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে, আমি জুতা পরি না, কারণ যে খরমের একটা আওয়াজ আছে না, এই আওয়াজের কারণে মানুষের ঘুম ভেঙে যাবে। কি পরিমাণ তারা তাকওয়াবান ছিল, কেমন তাকওয়া ছিল। ওমর একদিন হাঁটতে হাঁটতে মদিনার অদূরে চলে গেলেন। অদূরে যাইয়া দেখতে পারলেন একটা তাঁবুর ভিতর কান্নার আওয়াজ আসে, কয়েকটা বাচ্চা কাচ্চা কাঁদতেছে। আস্তে আস্তে চলে গেলেন, যাইয়া দেখতে পারলেন ওই ঘরের মধ্যে একজন মহিলা একটা চুলার মধ্যে কি যেন রান্না করতেছে, আর ভিতরে 2টা বাচ্চা খাবারের জন্য কাঁদতেছে। ওমর বলতেছে, আসসালামু আলাইকুম, ঘরের মধ্যে কে আছেন? মহিলা বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বলে, আমি প্রতীক। আপনি কি করতেছেন? মহিলা বলতেছে, আপনি খবর নিয়ে কি করবেন? মদিনার প্রেসিডেন্ট ওমর আমাদের খবর নেয় না, আপনি কেন আমাদের খবর নেন? ওমর থমকে দাঁড়ালেন, হারে কি বলে? ওই মহিলা বলতেছে, প্রতীক ভাই, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে আমার বাচ্চা কাচ্চা না খাওয়া, আমার বাচ্চা কাচ্চার পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি মা 3 দিন পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই। ওমর বললেন, কিন্তু মহিলা ওমরকে চিনে নাই, ইনি যে মদিনার প্রেসিডেন্ট। ওমর পরিচয় গোপন রেখে বললেন, মা গো, ও মা, তুমি বলতেছো 3 দিন যাবত কিচ্ছু খাও নাই, কিন্তু আমি দেখতে পারতেছি তুমি রান্না করে কি যেন রান্না করতেছো। মহিলা বলল, প্রতীক ভাই, আমার বাচ্চা কাচ্চা আমার কাছে খাবার চায়, আমি তো খাবার দিতে পারি না। আমি সান্ত্বনা দেওয়ার জন্য আমি 3 দিন যাবত ওই পাতিলার মধ্যে, চুলার মধ্যে আমি কিছু পাথর দিয়ে রান্না করি। আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দেই, বাচ্চারা রে একটু অপেক্ষা করো, আমি রান্নার ব্যবস্থা করছি। রে প্রতীক ভাই, আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন যাবত আমার বাচ্চা কাচ্চারা খাবারের জন্য কান্দে, মা গো খাবার দাও, আর পেটের খিদা সহ্য করতে পারি না। রে প্রতীক ভাই, এই মদিনার প্রেসিডেন্ট ওমর আমাদের কোনো খবর নেয় না, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করব। ওমর কান্না শুরু করলেন। ওমর চিন্তা করলেন, আহারে, এই মদিনার মধ্যে, আমার রাজ্যের মধ্যে একজন মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে, আমি ওমর খবর জানি না। ওমর কি করলেন? একটা দৌড় মারলেন, যাইয়া বাইতুল মালের চাবি দিয়ে বাইতুল মালের দরজা খুললেন। ওনার খাদেম আসলাম বললেন, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, তুমি কি করতেছো? কি করতেছো আমাকে বলো। ওমর বলেন,
আমাকে ডিস্টার্ব দিও না, আমাকে ডিস্টার্ব দিও না, আমার কান্দের মধ্যে এক বস্তা আটা দিয়ে দাও, আমি বহন করে করে মদিনার অদূরের মধ্যে পৌঁছাইয়া দেব। আসলাম বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার খাদেম, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? ওই বস্তাটা আমার কাঁধের মধ্যে দিয়ে দেন, আর আপনি বলেন কোথায় পৌঁছানো লাগবে। আমার বলতেছে, আসলাম আমাকে ডিস্টার্ব দিও না, হাসরের ময়দানে আমার বোঝা কিন্তু আমারই বহন করা লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কি করলেন? ওই আটার বস্তাটা কাঁধের মধ্যে নিলেন, কিছু ঘি তেল নিলেন, কিছু ময়দা নিলেন, খেজুর নিলেন, কাঁধের মধ্যে বহন করে করে মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন। ওমর বাড়ির মধ্যে যাইয়া মহিলাকে ডাক দে, মা গো, মা তুমি দরজা খোলো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। মহিলাটা দরজা খুলে দেয়, কিন্তু মহিলা জানে না তিনি মদিনার প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর কি করলেন? মহিলাকে বললেন, মা গো, তুমি চুলার মধ্যে যাও, আমি আটার খামির বানাচ্ছি। ওমর কি করলেন? আটার খামির বানায়, আর মহিলা রুটি আস্তে আস্তে সেকা দিয়া দেয়। এবার দেখা চুলার মধ্যে আগুন ধরে না। হযরত ওমর নিজে আগুনের মধ্যে ফু দিয়া আগুনের তেজ পাওয়ারটা বাড়াইয়া দেন। দোলা কালো ছালিগুলা দাড়ির মধ্যে লেগে যায়। ওমর আস্তে আস্তে রুটিগুলা সেকা দিয়া দিলেন, মাংস পাকালেন, মাংস পাকাইয়া রুটি পাকাইয়া বাচ্চাদেরকে ডাক দিলেন, বাচ্চারে উঠো। হযরত ওমর কি করলেন? ওই রুটিকে লাগে টুকরো টুকরো করে বাচ্চাদের মুখের মধ্যে তুলে দিয়া দে। মহিলা বলে, বাইরে ভাই যুবক, ও ভাই যুবক, ওমর যদি প্রেসিডেন্ট না হইয়া তুমি যদি প্রেসিডেন্ট হইতা, আমরা কোনোদিন না খেয়ে থাকতাম না। সুবহানাল্লাহ বলে, আমরা কোনোদিন না খেয়ে থাকতাম না, তুমি কেন মদিনার প্রেসিডেন্ট হইলে না? কিন্তু ওমর, তিনি তো জানেন না উনি যে ওমর খলিফাতুল মুসলিমিন। মহিলা বলতে, হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ, ওমর কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল, কিন্তু আমাদের কোনো খবর নেই নাই। আল্লাহ, ওমরের বিচার চাই, তুমি বিচার করে দাও। ওমর কিন্তু খাদেম। ওমর বলতেছে, মা তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি কিন্তু ওমরকে চিনি, আমি ওমরকে জানি। আগামীকাল আমি রাজ দরবারে যাব, ওইখানে আমি উপস্থিত থাকবো, তুমি যাইবা, আমি তোমার জন্য সুপারিশ করব, যত পরিমাণ তোমার খাদ্য লাগে আমি তোমাকে দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। পরের দিন সকালবেলা মহিলা চলে গেলেন রাজ দরবারে। যাইয়া দেখলে পারলেন প্রধানমন্ত্রীর চেহারে রাত্রিবেলায় যেই যুবক নিজের কাঁধে করে বস্তা বহন করেছিল, ওই যুবকটা বসে আছে। এবার মহিলা তরতর করে কাঁপতেছে। এবার মহিলা বুঝতে পারলো উনি তো মদিনার প্রেসিডেন্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, মা গো। মহিলা যখন দেখতে পারল ওই লোকটা মদিনার প্রেসিডেন্ট ওমর, মহিলা বলল, মহিলা আবার তরতর করে কাঁপতেছে, কান্না শুরু করেছে। ওমর বললেন, মা তুমি কাঁদবে না, তুমি টেনশন করিও না, তোমার কোনো বিচার করব না। মা আমি তোমাকে একটা কথা বলতে চাই। ও মা, তুমি বলেছিলে হাসরের ময়দানে ওমরের বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে নালিশ করবে। মা গো মা, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার খেদমত করতে পারি না। ও মা, এই নাও আমার কাঁধের মধ্যে আমার পাগড়ি আছে, পাগড়িটা তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। মা গো, তুমি আমার পাগড়ির মধ্যে ধরবা, আমার গলার মধ্যে পেঁচাইয়া মদিনার অলিগলির মধ্যে ঘুরাইবা, আমাকে শাস্তি দিবা, আমি মাথা পেতে নেব, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে আপনি নালিশ কইরেন না। সুবহানাল্লাহ বলেন। জি জি জি। তো সম্মানিত হাজিরিন, এরা ছিল তাকওয়াবান। কেমন তাকওয়া ছিল? তাদের অন্তরে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আমরা যাই করি একজনের কাছে কিন্তু পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। তো হাজিরিন, আমরা সেই নবীর উম্মত,
আমরা সেই নবীকে অনুসরণ করব, সাহাবায়ে কেরামকে অনুসরণ করব, ফলো করব, আমরা সবাই মুত্তাকি ঈমানদার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ঈমানদার মুত্তাকি হওয়ার তৌফিক দিয়ে দেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা ওমর আল ফারুকী সাহেবের কাছ থেকে সুন্দর আলোচনা শুনতে পেলাম। মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা আরিফুল হক চৌধুরী সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে এই মুহূর্তে আজকের মাহফিলের বিশেষ অতিথি, তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা আরিফুল হক চৌধুরী আল হানাফি সাহেব। ওনাকে অবশ্যই অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আমাদের এলাকার কৃতি সন্তান মাস্টার আব্দুল ওয়াদুদ দিনারপুরি পীর সাহেব কিবলার সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফেজ আজিজুল হক দিনারপুর আইনগেও দাখিল মাদ্রাসার শিক্ষক, ওনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা আরিফুল হক চৌধুরী আল হানাফি সাহেব আপনাদের সম্মুখে এখন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। ওনার বয়ানের পূর্বে রিসালা শিল্পী গোষ্ঠীর সদস্য মামুনুর রশিদ নাত পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দেখলো রাসূলুল্লাহ